নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো আলু দিয়ে মুগ ডালের রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। আমি এখানে এক বাটি মুগ ডাল কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মুগ ডালটাকে লাল করে ভেজে নিতে হবে। যখন অল্প অল্প লাল হওয়া শুরু করবে মুগ ডালটা, তখন কিন্তু ঘন ঘন নেড়ে নিতে হবে, নইলে এক জায়গায় ডালটা পুড়ে যাবে। দেখুন, আমি ঘন ঘন একটু নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে লাল হওয়া শুরু হয়েছে। এবার দেখুন, এটা ভাজা হয়ে গেছে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা। এবার সেদ্ধ বসিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও একটু জল দিলাম। দিয়ে এর মধ্যে নুন দেব স্বাদ মতন। নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। পাশে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। পাশে ডাল সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। এইভাবে আলু কেটে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু এইভাবে কেটে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল করে আলু ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এদিকে ডালটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে। সেদ্ধ হওয়ার 4-5 মিনিট পরেই, ডালটা ফুটে ওঠার 4-5 মিনিট পরে এভাবে উপর দিয়ে যে ফেনাগুলো উঠবে, সেগুলো অবশ্যই একটু ফেলে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে নুন। আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আলুতে নুন দিয়েছিলাম, এবার সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। হলুদ গুঁড়োটা মিশিয়ে আলুটাকে ভেজে নেব। এই ডালটা রান্না করলে কিন্তু আলাদা করে কোনো ভাজা বা তরকারির প্রয়োজন পড়বে না। এর মধ্যে আলু থাকবে। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর রুটি পরোটা দিয়েও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। ডালটা একটু সেদ্ধ হয়ে আসতে 10 মিনিট মতন, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে ডালটা আরও একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো থালায় তুলে নেব। একদম ভালোভাবে এইভাবে লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে আলু ভাজার পরে, আমি তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে কিন্তু ডালের স্বাদ হবে না। ফোড়নটা আর তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ থেতো করে রাখা আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। চাইলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। আমি আদা বাটা থেতো করা আদাটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আঁচটা একদম কমিয়ে রাখতে হবে গুঁড়ো মশলাটা দেওয়ার সময়, যাতে জিরে গুঁড়োটা পুড়ে না যায়। এবার এর মধ্যে একটু সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে জিরে গুঁড়োটা পুড়ে না যায়। সে কারণে আমি একটু ডাল এর মধ্যে তুলে দিয়ে একটু মিশিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে কিন্তু আগেও বলেছি সুন্দর করে ভেজে নিতে হবে লাল করে, নইলে খেতে ভালো লাগবে না। আলুগুলো মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি বাকি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু আমি খুব ভালোভাবে একদম লাল করে ভেজে নিয়েছি, আলু কিন্তু সেদ্ধ করতে খুব সামান্যই টাইম লাগবে। ডালটা ঢেলে দিলাম। দিয়ে আরও একটু ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আলুটা কিন্তু একদম গলে গেছে। এবার আমি এটা একদম শেষে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। একদম ছোট চামচের
1 চামচ মতন গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো রয়েছে এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভীষণ সুস্বাদু হয়, এইভাবে ডাল রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটাকেও মিক্স করে নেব। চিনি মিক্স করা হয়ে গেলে এবার একদম শেষে জাস্ট নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে একটু ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ অ্যাড করতে পারেন, কাজু কিশমিশ ছাড়াও ভালো হবে খেতে। এবার ভালো করে ঘিটা মিশিয়ে নিয়ে এটা নাবিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।